আচ্ছা ম্যাডাম, মহালয়ার দিন শাস্ত্রমতে কি কি কাজ করা খুব শুভ এবং কি কি কাজ একদম করা অশুভ, করা উচিত নয়, আজ একটু মহালয়ার ব্যাপারে আলোচিত করে দিন। একদম একদম। তো এই বছর কিন্তু মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর, আর সেদিনকে আবার সূর্যগ্রহণও পড়েছে। আর এই মহালয়ার দিনই কিন্তু পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে থাকে, তাই এই দিনটার কিন্তু গুরুত্ব প্রচুর রয়েছে। তো এই দিন কি কি করলে খুব ভালো ফল পাবেন এবং কোন কোন কাজগুলো করা একদমই উচিত না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আমি বলবো। কারণ জ্যোতিষশাস্ত্র মতেও এমন কিছু আবার টোটকাও রয়েছে যেগুলো করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তো প্রথমে আমি কিছু টোটকার কথা বলবো যে এই কাজগুলো আপনারা করতে পারেন, সেদিন করলে ভালো ফল পাবেন। তো প্রথমেই বলে রাখি, যদি মহালয়ার দিন সম্ভব হয় 5জন বা 7জন যদি পুরোহিত আপনারা সেবা করতে পারেন, মানে ব্রাহ্মণ ভোজন যেটাকে বলে, আপনারা যদি করতে পারেন খুব ভালো। এছাড়া আপনারা যদি পারেন ব্রাহ্মণের বদলে আপনারা ছোট শিশুদেরও যদি খাবারের ব্যবস্থা সেদিনকে করতে পারেন, সেটাকে খুব শুভ বলে মানা হয়। এছাড়া মহালয়ার দিন যদি আপনি পশু পাখিকে খাবার খাওয়াতে পারেন, সেটা কিন্তু অর্থভাগ্য বলে নাকি সুদৃঢ় করে, তার সাথে ভাগ্যোন্নতি ঘটায়। তো অবশ্যই সেদিনকে পশু পাখিকেও খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এছাড়াও মহালয়ার দিন তো পূর্বপুরুষের উদ্দেশ্যে সবাই তর্পণ আপনারা করবেন, তার সাথে পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তামার ঘটি নেবেন। সেই ঘটিতে মানে অল্প একটুখানি কাঁচা দুধ নেবেন, তার মধ্যে নিতে হবে হচ্ছে কালো তিল, আতপ চাল, একটা কোনো সুগন্ধি সাদা ফুল নেবেন, আর তার সাথে নেবেন একটুখানি গঙ্গা জল। সেটাকে পুরো মিশিয়ে নিয়ে বাড়ির একটা কোনো ফাঁকা জায়গায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে ঢেলে দেবেন। এটা আপনি কিন্তু গঙ্গায় যখন তর্পণ করবেন সেই সময়েও যদি আপনি এটা করতে পারেন, নিয়ে গেলেন বাড়ি থেকে সঙ্গে করে, সেটাও কিন্তু আপনি এটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা যেতে পারে। এতে বলা হয় পিতৃদোষ কিন্তু অনেকটাই রিমুভ হয়ে থাকে। এছাড়াও মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে যদি আপনি দান করতে পারেন, সেতেও কিন্তু খুব ভালো ফল হয়। মহালয়ার দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার করুন, সেদিনকে পেঁয়াজ রসুন এগুলো না খাওয়াই অতটা উচিত নয়। এছাড়াও মহালয়ার দিন যে কাজগুলো করতে নেই, অবশ্যই সেদিনকে ভুল করে চুল দাড়ি নখ কাটতে নেই কিন্তু। এছাড়াও এই দিন কাউকে কোনো কিছু ধার দেবেন না। এছাড়াও এই দিন বাড়িতে কোনো রকম মাঙ্গলিক কার্য করতে যে নেই, যেমন বিয়ের কথা পাকা করা, গৃহপ্রবেশ, নানা রকম শুভানুষ্ঠান এসব করতে নেই। এছাড়াও কোনো রকম যদি কেনাকাটা করার থাকে শুভ কর্মের জন্য, সেগুলোও করতে নেই। এছাড়াও যদি সেদিনকে কোনো বাড়িতে ধরুন আপনার ভিখারি এলো, আপনার কাছে কোনো ভিক্ষা চাইলো, সেদিনকে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাতে দেবেন না। তাহলে সবাইকে কিন্তু মহালয়ার আগাম শুভেচ্ছা বার্তা। সবাই দান ধ্যান করুন, দেখুন মা দুর্গার কৃপা সবসময় কিন্তু সবার পরিবারে থাকবে।